আজকে তোমাদের সঙ্গে ডাঁটা আলু পোস্ত রেসিপি শেয়ার করব। এখন বাজারে যে নতুন নতুন ডাঁটাগুলো কচি কচি ডাঁটাগুলো উঠেছে, একদম সরু সরু পাতলা পাতলা, সেই ডাঁটাগুলোরই পোস্ত বানাবো। আর এই সিজনে কিন্তু ডাঁটাটা খাওয়া ভীষণ উপকার শরীরের জন্য। তো দেখো, লম্বা লম্বা করে আলু আর ডাঁটা কেটে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে যে ডাঁটা আলুগুলো কেটেছিলাম সেইগুলো তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। তো দেখো, ডাঁটা আলুগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণে এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা পেস্ট রেডি করি। প্রথমেই বললাম এটার পোস্ত বানাবো, সেই জন্য দেখো এখানে নিয়েছি 2 চামচ মতন পোস্ত, আর নিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কা। যেহেতু পোস্তটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তো দেখো, বেশ হালকা করে একটু ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল। তবে জলটা একটু বেশি দিয়েছি, কারণ আমি একটু ঝোলঝোল করে বানাবো তার জন্য। কারণ এই পোস্তটা কিন্তু একটু ঝোলঝোলি খেতে বেশি ভালো লাগে, তাই এখানে জলটা ব্যবহার করেছি। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আলু ডাঁটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। এখন চলো দেখে নিই ডাঁটা আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়েছে, ডাঁটাটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে, খুব ভালোভাবে কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো তার জন্য আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। তো দেখো, ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। এখন আমি দেখে নেব আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো, আলু আর ডাঁটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটা। তো দেখো কত সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে ভেঙে দিলাম কিছু আলু। তো এইবারে আমি পোস্তটা অ্যাড করে দেবো, তবে তার আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দেখো, পোস্তটা অ্যাড করার পর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। দিয়ে এবার পোস্তটাকে ভালো করে এই সমস্ত ডাঁটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো, পোস্ত বাটাটা ডাঁটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে 3-4 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিছু আলু তো প্রথমেই একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর 5-7 মিনিট একটু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুটিয়েও নিয়েছি। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ মতন, দিয়েই কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আর গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। এরপর দেখো, অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটা আর আলু পোস্ত। তোমরা এই ডাঁটাগুলো কিভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা, নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব।